নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই সময় যেহেতু শীতের সময় এসেছে, আর শীতের বাগান একটু আমাদের হয় অন্যরকম। অনেক কালারফুল অনেক রকম গাছ আমরা এই সময় করে থাকি। তোমাদের আজকে আমি দেখাবো আমি কী গাছ নিয়ে এলাম। এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখছো, এগুলো আমি সেইভাবে যত্ন করিনি। তো এগুলো আগের বছরের মাদার গাছ বলতে পারো। ওতেই যা বার্ড এসেছে তোমাদের দেখাচ্ছি। তবে এর মধ্যে বেশ কয়েকটা ডাল আমার ভেঙে যায় যখন দানা ঝড় আসবে করে আমি তাড়াতাড়ি করে গুছোতে গিয়ে কয়েকটা ডাল ভেঙে যায়। আমার খুব কষ্ট হয় যেন। অসংখ্য এক একটা ডালে কুড়ি ছিল, সেই কুড়িগুলো নষ্টও হয়ে গেল গাছের। তো এইটুকু আছে। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি গাছ নিয়ে এলাম আজকে, কী গাছ অল্প বসিয়েছি, সেই ভিডিওই আজকে তোমাদের দেখাবো। তাছাড়া এই সময় একটা নিম্নচাপ চলছে। এই নিম্নচাপে বৃষ্টিতে আমাদের গাছ কতটা ক্ষতি করতে পারে, তার কি প্রতিকার, সব তোমাদের বলবো। দেখো, আমি বেশ কয়েকটা গাছ তোমাদের দেখাচ্ছি। এই গাছটা খুব সুন্দর গাছ, আগের বছরও করেছিলাম, কিন্তু এই গাছটার নাম তোমাদের আমি এখন বলতে পারছি না, পরেই বলবো। আর বেশ কয়েকটা এখানে অ্যাস্টার আছে। অ্যাস্টার খুব কম পরিচর্যায় খুব সুন্দর ফুল হয়। আর এটা মালভা। আর দেখো, এই এই এটা মালভা এবং বেশ কয়েকটা এর মধ্যে এই যে চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকাগুলো এখন কুড়ি আসবে কি জানি না। তবে যেখান থেকে গাছ নিই দাদা এমনিই দিয়েছে, তো বসিয়ে দেবো, দেখবো কেমন হয় কি না, কুড়ি এখনও আসে কি না। তো এই গাছগুলো একটু নেতিয়ে গেছে, কারণ আমি বৃষ্টির জন্য জলের মধ্যে বসাইনি, যে যদি পচে যায়। তবে হ্যাঁ, এবার দেখো এই কটা মালভা আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই প্যাকেটের মধ্যে দেখো যে কটি গাছ আছে তোমাদেরকে দেখাই খুলে। আর এর মধ্যে কসমস আছে। কসমসগুলো আমি ভিজিয়ে রেখেছি যাতে শিকড় আরও ওর মধ্যে বেরিয়ে যায়। এবার সেই গাছগুলো বসালে কি হয়, তোমরা যদি এনে সঙ্গে সঙ্গে না বসিয়ে বালির মধ্যে বসিয়ে রাখো বা এরকম জলের মধ্যে রেখে দিলে, সেই অবস্থায় গাছের শিকড় আরও বৃদ্ধি হয়ে যায় এবং গাছটাকে আমরা যখন অন্য জায়গায় বসাই তখন গাছটা মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। দেখো, আমি টব থেকে কাগজগুলো খুলে সরিয়ে তোমাদের দেখাচ্ছি কি গাছ এনেছি। দেখছো যে এই দুটো হলিহক, এগুলো সিনেরিয়া, এগুলো গ্যাইচিনিয়া, এখানে সালভিয়া প্রচুর দাদা দিয়েছে। দেখো, অত বসাবার আমার জায়গাও নেই। আর এই দেখো, এগুলো মালভা। আগে তোমাদের দেখালাম মালভা। তোমাদের একটা জিনিস দেখাবো, মালভা, সিনেরিয়া আর হলিহকের পাতা কিন্তু অনেকটা এক। তোমরা যারা বাগান করো তোমরা জানবে। দেখো, কুমড়ো পাতার মতন পাতাগুলো অনেকটা, কিন্তু ওই হলিহক আর মালভা আর সিনেরিয়ার পাতা কিন্তু অনেকটা এক। একটু আলাদা, যারা গাছ করো তোমরা তারা বুঝতে পারবে। গাছের গঠনও আলাদা, ফুলও আলাদা। আর দেখো, বেশ কয়েকটা চন্দ্রমল্লিকা, এগুলো কাটিং গাঁদা, ড্যান্থাস, গ্যাজিনিয়া, এগুলো। তারপরেতে ছোট্ট যেগুলো রক্তগাঁদা হয় সেই সব। এই কাটিং গাঁদাগুলো গাছে ফুল এখন যে পুজো করার জন্য ফুল লাগে না, ওই জন্য কাটিং গাঁদাগুলো দাদা দিয়েছে, যেখান থেকে আমি গাছ নিই। তো সেইখানে এই গাছগুলো দিয়েছে, আমি তা বসিয়ে দেবো তোমাদের আমার বাগানে, যে পুজোর ফুল লাগে তো এই জন্য। এবার দেখো, এই গাছগুলোকে বসাবো, তোমাদেরকে দেখাবো। আর এগুলো অ্যাস্টার। এই অ্যাস্টারগুলো আমি প্রচুর অ্যাস্টার বসাই, কারণ এত সুন্দর যখন ফুল হবে তোমাদেরকে দেখাবো। আর খুব কম পরিচর্যায় লাগে। শীতের গাছের জন্য একদম খোল পচা অমৃত সার। আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে 1 লিটার জলে 2 থেকে 3 মুঠো খোল নেবে, সর্ষের খোল, 2 মুঠো বাদাম খোল আর 1 মুঠো নিম খোল। 1 লিটার জলে তোমরা ভিজিয়ে রাখো, 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখলে, এবং 5 দিনের যে শেষ রাতটা হচ্ছে তার মধ্যে একটুখানি 10-26 1 মুঠো দিয়ে সেই একদিন ভিজালে মোট হলো 6 দিন। সেটাকে ভালো করে গুলিয়ে 10 লিটার জলে আমি প্রতি গাছে এই শীতকালে এই একটি খাবার সপ্তাহে তোমরা 2 বার দিতে পারো। দেখো, আর আগের কিছু গাছ বসিয়েছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। কিছু গাঁদা এখন কুড়িও এসে গেছে, ফুলও ফুটছে। এই
চন্দ্রমল্লিকাগুলো আছে, ডালিয়াগুলো দেখো আমি আগে বসিয়েছি, এগুলো একটু বড় হয়ে গেছে। আর এই যে দেখছো বেশ, এই যে চন্দ্রমল্লিকাগুলোর অল্প অল্প কুঁড়ি এসে গেছে, দেখো ব্লুমিং শুরু হয়েছে। আর এখনও এখানে কিছু গাছ আমি আগেই বসিয়ে দিয়েছি, এগুলো কাটিং গাঁদা, রক্তগাঁদা, এর মধ্যে কিছু স্নোবল আছে, এগুলো একটু দেরি হয়ে গেছে। আর এটা ডালিয়া আছে, গ্যাজেনিয়া আছে, স্টক আছে এর মধ্যে। আর এখানেও বেশ কিছু তোমাদেরকে দেখাবো, বেশ কিছু এখানে ড্যান্থাস আছে, গ্যাজিনিয়াও এখানে আগে আমি এনে বসানো আছে, ওগুলো আনলাম আরও প্রচুর। আর এই যে দেখছো পিটুনিয়াগুলো বেশি ঝাড় করার জন্য সব অল্প অল্প ছোট ছোট গ্রো ব্যাগে বসিয়ে রেখেছি, এগুলোকে ফাইনাল পটে নিয়ে যাব। আগে ওখানে একটুখানি করে নিয়ে ওতে কিছু কসমস রাখা আছে, ওদেরকে বড় করব, অন্য জায়গায় বড় জায়গায় বসাবো। বৃষ্টির জন্য ওগুলোকে ছড়ানো হয়নি। তো তোমরা এই বৃষ্টির পরেই তোমাদের এই ছোট গাছগুলো বাঁচানোর জন্য অবশ্যই 1 লিটার জলে 1 গ্রাম করে ফাঙ্গিসাইড গুলে প্রত্যেক গাছের গোড়ায় দাও। দেখো আগের গ্যাজিনিয়াগুলো অনেক বড় হয়ে গেছে, স্টক, গ্যাজিনিয়া, এগুলো ক্যালেন্ডুলা আছে, আর কিছু দেখো রক্তগাঁদা তো ফুটছে আমার গাছে। এই গাছগুলো তোমরা এইভাবে যত্ন করো, প্রচুর রৌদ্রের মধ্যে রাখো। ক্যালেন্ডুলা, গ্যাজিনিয়া এগুলো একটু করে বড় হয়ে গেছে, এই ড্যান্থাসটা আছে, এটা একটু ছোট আছে, আর এই সালভিয়াগুলো একটু বড় হয়ে গেছে। আর হ্যাঁ, এটাও সালভিয়া তোমরা দেখছো। আর এই ডালিয়াগুলো একটু আগে বসানো। এখানে বেশ কিছু অ্যাস্টার আছে। এইভাবে গাছগুলোকে রৌদ্রের মধ্যে রেখে দিয়েছি, অল্প জায়গা, তার মধ্যে এই গাছ। এখনও ওই গাছগুলো বসাবো বেশ কিছু টবে, দেখো প্রচুর মাটি ভরে রেখে দিয়েছি। গাছগুলো বৃষ্টির জন্য বসাতে পারিনি, গাছগুলো এনেছি কিন্তু বৃষ্টির জন্য বসাইনি। যে ওয়েদার কেমন থাকে, কাল তো সারা দিন বৃষ্টি হয়েছে, ভালো রকম বৃষ্টি হয়েছে। অবশ্যই তোমরা প্রতি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করো এবং গোড়ায় অল্প করে ফাঙ্গিসাইড দাও। সে তোমরা হলুদ দিতেও পারো। আর তোমাদের একটা জিনিস আজকে দেখাবো, দেখো আমার ছাদ বাগানের নতুন অতিথি। তোমরা দেখে বুঝতে পারছো, আমার যেহেতু স্ল্যাব দেওয়া আছে এগুলো, তার উপর আমি রাখি, টব রাখি, দেখো তার নিচে একটা মৌমাছি কি বলবো, মানে মৌচাক হয়েছে। ওরা এসে নিশ্চিন্তিতে, দেখো আমার একটা ছাদ বাগানে বড় অতিথি বলতে পারো ওরা। তাহলে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ, আমার এই ছোট্ট বাগান তোমাদেরকে দেখালাম। আমি শীতের কী রকম প্রস্তুতি নিচ্ছি, কী রকম গাছ এনেছি, তো ফুল ফুললে তো অবশ্যই দেখাবো। এই গাছগুলো আমি অনেকটা আগে এনেছিলাম, তো এগুলো ফুল এসে গেছে, কুঁড়ি ভাঙা হয়নি, সেভাবে যত্নও নেওয়া হয়নি। তো এগুলো এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তা যেটুকু হয়েছে অনেকটা শীতের আসলে আরও বড় বড় ফুল হবে। তাহলে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ, তোমরা যারা আমার পাশে ছিলে। প্লিজ তোমরা একটা আমাকে লাইক দিয়ে অনুপ্রাণিত করো, আমার বাগান আরও সুন্দর হোক এবং তোমাদেরও বাগান অনেক অনেক সুন্দর হোক। শীতের বাগান সবার দেখতে একটা অনেকটাই আমাদের ভালো লাগে, যে এত সুন্দর কালারফুল, আর খুব এই অল্প দিনের অতিথি বলতে পারো, শীতের সঙ্গে এরা আসে ফুলগুলো, আর এত সুন্দর সুন্দর ফুল হয়। তাহলে বন্ধুরা আজ তাহলে আসি, অন্য কোনো ভিডিওয়ে দেখা হবে তোমাদের।